বিগ থ্রি এই নামটি শুনলে আমাদের মাথায় শুধু একটা কথাই আসে, নারুতো, ওয়ান পিস এন্ড ব্লিচ। কিন্তু তোমরা কি জানো নিউ জেনারেশনের কোন এনিমে গুলো বিগ থ্রি আসার যোগ্য বা বিগ থ্রিতে আসতে পারে? তো চলো আজকে তোমাদেরকে আমি বলে দিই নিউ জেনারেশনের কয়েকটি এনিমে সিরিজ যারা বিগ থ্রির মতনই পপুলার অর্জন করেছে। শোনো, আমি তোমাদেরকে আগেই বলে রাখি, বিগ থ্রি হিসেবে শুধুমাত্র এরাই থাকবে, নারুতো, ওয়ান পিস এবং ব্লিচ। এদের জায়গা কেউ নিতে পারবে না। আমি তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য বলবো যে নিউ জেনারেশন এনিমে গুলোতে কে এই বিগ থ্রিতে আসার যোগ্য। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আগে তোমাদেরকে এটা বলি যে বিগ থ্রির মানেটা কি। তোমরা যারা এনিমে দেখো বা যারা এনিমে লাভার তারা সবাই জানে কম বেশ যে বিগ থ্রির মানে কি। বিগ থ্রির মানে হলো এটা যে ওয়ান পিস, নারুতো এন্ড ব্লিচ, আর এদের উপরে একজনে থাকে যার নাম হলো ড্রাগন বল। তো তোমরা কম বেশ এদের নাম তো শুনেইছো এবং বা দেখেছো, কয়েকজন যারা দেখেছো নিশ্চয় কমেন্টে বলবে। এখন আমি তোমাদেরকে এটা বলবো যে এই বিগ থ্রিতে আসার জন্য নারুতো, ওয়ান পিস এবং ব্লিচ কি করেছে বা কিসের জন্য ফ্যান বেচে তাদেরকে বিগ থ্রি বলে। আমি তোমাদেরকে তিনটে সিরিজের কথা একভাবে বুঝিয়ে দিই। যেমন ধরো নারুতো, ওয়ান পিস এবং ব্লিচ। শোনো, আমরা যদি এদের স্টোরি লাইন হিসেবে কথা বলি, পুরোপুরি মাস্টারপিস। যদি আমাদেরকে শর্ট ভাবে বোঝাতে যাই তাহলে মনে করো নারুতো সিরিজের মেন ক্যারেক্টার যার নাম হলো নারুতো, সে হোকাগে হওয়ার জন্য কি কি জার্নি করবে এটাই তোমাদেরকে সেই এনিমেতে দেখতে হবে। আর আমরা যদি ওয়ান পিসের কথা বলি তো আমাদের ওয়ান পিসের মেন হিরো যার নাম হলো লুফি, সে মনে করো চাই ওয়ান পিস, এন্ড ওয়ান পিস কে আমি নিজে জানি না এখনো সে পাইনি, বাট তোমাদেরকে এটা দেখতে হবে। আর যদি ব্লিচের কথা বলি সেখানে মনে করো আত্মাদের মারতে হয়, আই মিন সোলদের মারতে হয় এবং তাদেরকে মুক্তি দিতে হয়, এবং তার স্টোরি লাইন পুরোপুরি মাস্টারপিস স্টোরি লাইন, তোমরা নিশ্চয়ই দেখবে। আর তোমাদেরকে আমি আগেই বলে রাখি, আমি এখনো ব্লিচ দেখিনি, তো এটার জন্য আমার স্টোরি লাইন বলতে হয়তো কোনো সমস্যা হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? ছোট ভাই হিসেবে ইগনোর করে নিও, ওকে? তো আমরা সামনে যাই। তো আমরা যদি নিউ জেনারেশন এনিমেতে যাই তো সর্বপ্রথম আসে হলো স্লো লিভিং। দেখো, আমরা যদি স্লো লিভিং এর কথা বলি তো আমরা কেন তাকে বিগ থ্রিতে যুক্ত করলাম সেটা তোমাকে এখন বলে দিই। 2024 সালে স্লো লিভিং এর হাইপ খুব বেশি ছিল এবং তোমরা কম বেশ সবাই জানো সে এনিমে অফ দ্য ইয়ারও একবার জিতেছিল, এবং এটাই হলো তার আসল কারণ যে আমি তাকে বিগ থ্রির ভিতরে যুক্ত করেছি। এবং নাম্বার 2 তে আছে জুজুৎসু কাইসেন। তো জুজুৎসু কাইসেনকে আমি কেন বিগ থ্রির ভিতরে যুক্ত করলাম, তো এটার কারণ হলো সে একবার এনিমে অফ দ্য ইয়ারও পেয়েছিল এবং সেটা এনিমে ক্যারেক্টার হিসেবেও সে নাম লিখিয়েছিল। এবং তোমরা কম বেশ সবাই জানো সেই ক্যারেক্টারের নাম কি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তার নাম হলো গোজো সাতোরু। আর দেখো, এমনি তো তার স্টোরি লাইন আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যেমন ধরে নাও নেগেটিভ এনার্জি, কাচ এনার্জি, এবং আমাদের এমসি যার নাম হলো ইউজি ইতাদুরি, তার ভিতরে একটি টিমন থাকে যার নাম হলো হিউম্যান সোপোনা, এবং তার ডায়লগ এবং তার অ্যাটিটিউড আমার খুব বেশি ভালো লাগে। যেমন ধরে নাও গোজো সাতোরু যতটা অ্যাটিটিউড দেখায় তার থেকে দেখুন অ্যাটিটিউড তো হিউম্যান সোপোনাই দেখায়। তোমরা যদি না দেখে তাহলে নিশ্চয়ই এই এনিমেশনটা দেখবে। আমার হিসেবে তোমরা যারা যারা দেখেছো নিশ্চয়ই কমেন্টে এসে হাত তুলবে। আর নাম্বার 3 তে আছে ডিমন স্লেয়ার। দেখো, আমি একটু আগে যে দুটো এনিমেশনের নাম বললাম তার স্টোরি লাইন থেকে আমার এই স্টোরি লাইন খুব বেশি ভালো লেগেছে। যেখানে আমাদের এমসি, আমি যার নাম হলো তানজিরো, তার বাবা মা এবং তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায় প্রথম এপিসোডেই, এবং শুধুমাত্র বেঁচে থাকে তার বোন, যাকে সে মানুষ করার জন্য কি কি করে, এবং এটাই তোমাদেরকে দেখতে হবে এনিমেতে। আর আমি এটার জন্য তাকে এনিমে বিগ থ্রিতে অ্যাড করেছি। তো আজকের মতো ভিডিও তো ঢুকাই। আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তো বেশি পার্সোনাল নিও না। এটা আমি নিজ থেকে সাজিয়ে দিয়েছি যে নিউ জেনারেশন এনিমেতে কোন বিগ থ্রিতে আসার যোগ্য। এবং হ্যাঁ, তোমাদেরকে আমি আগেই বলে রাখি, বিগ থ্রির জায়গা কেউ নিতে পারবে না। ওয়ান পিস, নারুতো এন্ড ব্লিচ এরা হলো সেরা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের ওপিনিয়ন নিশ্চয় কমেন্টে বলে যাবে যে তোমার হিসাবে নিউ জেনারেশন এনিমের ভিতরে কোন এনিমে গুলো বিগ থ্রিতে আসার যোগ্য। তো আশা করি তোমরা নিশ্চয়ই বলবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় সাবস্ক্রাইব করে দিও, জোর জবরদস্তি নেই, তোমাদের ইচ্ছা, ওকে? আর আবার দেখা নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।